ওই হাসরের ময়দান এমন উত্তপ্ত হবে, তামার জমিন, ওই জমিনের মধ্যে একটা মানুষ তাদের কদম রাখতে পারবে না। ওই তামার জমিনের মধ্যে মানুষ এমন হাহাকারচ্ছন্ন অবস্থায় থাকবে, ঘাম থাকবে কারোর হাঁটু পরিমাণ, ঘাম থাকবে কারোর মাজা পরিমাণ, ঘাম থাকবে কারোর বুক পরিমাণ, আবার কোনো মানুষ ঘামে সাগরের মধ্যে সাঁতার কাটবে। ওগো নবী, উম্মত তো তখন এমন কষ্ট সহ্য করতে পারবে না। আমার নবী বলেন, উম্মত আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়কারী বান্দা যখন ইন্তেকাল করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর হাসরের ময়দানে লাওয়ায়ে হামদার একটা পতাকার নিচে জায়গা করে দিবে, মাকামে মাহমুদ নামক একটা জায়গা করে দিবে। এই দুইটা জায়গা বান্দারে সম্মানিত করবে, মর্যাদাবান বানাইবে। নবীজি গো, আপনি একটাবার মাকামে মাহমুদের বর্ণনা দেন না? বলে সেই মাকামে মাহমুদ হলো প্রশংসার জায়গা। নবী গো, আপনি আরেকটু বর্ণনা দেন না? লাওয়ায়ে হামদের বলে প্রশংসার পতাকা। ওগো নবী, কেমন হবে? নবী জানাই রে উম্মত, শুনো, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের মাথার উপরে একটা দুইটা না 12টা সূর্যের তাপ পড়বে, 12টা সূর্যের তাপ। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটে ফুটে তাদের কানের ছিদ্রগুলা দিয়া বের হবে। মানুষগুলা হাই হুতাশ করবে, নামাজি বেনামাজি, রোজাদার বেরোজদার, হালালকুর হারামকুর সব মানুষ হাসরের ময়দানে উঠবে। একজনের শরীরে কোনো জামা কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যাবে। আর আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, উম্মত আমার শোনো শোনো, আমি নবী তখন পশ্চিম দিক থেকে হাসরের ময়দানে আগমন করব। মানুষগুলা যখন হাহাকার করবে, আমি নবী দেখব আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর প্রশংসা আদায়কারী বান্দা, ওই বান্দাটার জবানটার চেহারাটা একবারে মলিন। মা বাবা মারা যাওয়ার পর চেহারাটা যেমন এতিম এতিম শুকনা হইয়া থাকে, হাসরের ময়দানে তাদের চেহারা শুরুতে এমন হয়ে আছে। নবীজি গো, আপনার কাছে জানতে চাই নবী, তখন কি তাদের কোনো পরিত্রাণ হবে? নবী আমার বলে, আমি নবী মাকামে মাহমুদের মধ্যে দাঁড়ায়া লাওয়ায়ে হামদের পতাকার নিচে তাইকা আমি আমার ওই উম্মত গুলাকে টান দিয়া দিয়া আমি নবী মাকামে মাহমুদের উপর জায়গা করে দিব। আমি নবী শুধু জায়গা করব না, ওই কঠিন মুসিবতের সময়ে যখন মা চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাপকে চিনবে না, আমি নবী তাদেরকে নিয়ে এমন একটা জায়গার মধ্যে দাঁড় করায়া দিব। আমি নবীজি দাঁড় করায়া আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদায় অবনত হয়ে যাব। আর ওই সময় উম্মত গুলাকে ফুলসিরাতের কিনারার মধ্যে নিয়ে যাওয়া হবে। নবী আমার জানায়া দেয়, উম্মত যখন ফুলসিরাতের পারে নিয়ে যাওয়া হবে, উম্মতে মুহাম্মদী গুলা ফুলসিরাত দেখে দেখে তারা কান্না করে দিবে। ওরে ফুলসিরাতে দেখিয়া দিবেন নবী কান্দিয়া, ফুলসিরাত দেখিয়া দিবেন নবী কান্দিয়া। ওহে আল্লাহ, উম্মত আমার কেমনে হবে পার, মাফ করে দাও ওহে আল্লাহ। উম্মত গুনাহগার বলেন, মাফ করে দাও ওহে আল্লাহ। উম্মত গুনাহগার বলেন, উম্মতেরই মায়ায় নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়ায় নবী যার, মাফ করে দাও ওহে আল্লাহ। উম্মত গুনাহগার বলো, মাফ করে দাও ওহে আল্লাহ। উম্মত গুনাহগার। মা আমেনার কোলে যখন এলেন নবীজি, সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি। মা আমেনার কোলে যখন এলেন নবীজি,
নবীজি সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না গুনাহগার উম্মতের জামিন পাক সারোয়ার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার বলো মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন উম্মতেরই মায়ায় নবী কান্দেন যারে যার উম্মতেরই মায়ায় নবী কান্দেন যারে যার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার হায়রে ওই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখেরাতে বই যে থাকবে না বই যে থাকবে না ওই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখেরাতে বই যে থাকবে না বই যে থাকবে না চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে দু জাহানে নবী বিনে নাই কোনো উপায় মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ যে আমাদেরকে তৌফিক দিয়েছেন এই আল্লাহ তাআলার শুকরিয়া আমাদেরকে আদায় করার দরকার আছে কিনা? আচ্ছা যদি দরকার থাকে আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি কেমনে শুকরিয়া আদায় করবেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ বলি। যদি বলি কেমনে শুকরিয়া আদায় করবেন আপনি বলবেন হুজুর আল্লাহ তাআলার প্রশংসা করে শুকরিয়া আদায় করব। কিন্তু আমার আল্লাহ তাআলা এই বান্দাদেরকে শুকরিয়া আদায় করার কয়েকটা মাধ্যম দিয়েছেন। কিভাবে? যে বান্দারা যখন শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা অটোমেটিকলি বান্দাদেরকে আল্লাহর নিয়ামত বৃদ্ধি করে দিবে। ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ জানায় দেয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমার ইবাদত করো। আপনারা সবাই আমার একটা কথার জবাব দেন, আমরা নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত আজকের মাহফিল এটা কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য যদি আমরা ইবাদত করি আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকতর হাদিস বিশারদের মধ্যে উনি একজন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটাত্মীয় তিনি ছিলেন। তিনি বলেন আমি একদিন কাবা শরীফের সাথে যে হাতিমে কাবা আছে যারা মক্কা মদিনায় গিয়েছেন হজ করার জন্য মক্কায়, এই মক্কার পাশে একটা ছোট্ট গোল করে এক সাইডে ওয়ালের মতো দেওয়া যেটাকে বলা হয় হাতিমে কাবা। এই হাতিমে কাবার সাথে উনি হেলান দিয়ে ঘুমাইতেছিলেন। তো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এমন টাইমে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নের ভিতরে দেখলাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার স্বপ্নে আগমন করলেন। আর আমি নবীজিকে দেখলাম আমার নবীজির দাড়ি মুবারক আমার নবীজির চুল মুবারক গুলা এলোমেলো আর নবীজি কি যেন পটপট করে নবীর ঠোঁট মুবারক গুলা লড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার ঠোঁট মুবারক এভাবে নড়াচড়া করতেছে, আপনি আপনার জবান দ্বারা কি পড়েন? আর আপনার ধুলা মুবারক আপনার দাড়ি মুবারক ঠোঁট মুবারক চুল মুবারক গুলা মুখ মুবারক কেন ধুলা দ্বারা এভাবে আবৃত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ও আব্দুল ইবনে আব্বাস আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীজি গিয়েছিলাম কারবালার ময়দানে। নবীজি মানলাম তো কেন? বলে কারবালার ময়দানে আমার নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মুবারককে কাটা হইছে। ওনার গর্দান মুবারকের কাটা কল্লাটার ভিতরে আমি নবীজি চুমা খাইছি, এজন্য আমি নবীর ঠোঁট মুবারক গুলাতে ধুলাবালিয়া রক্ত দেখা যায় আর আমার চুল মুবারকটা ভিজা দেখা যায় রক্তের কারণে। ইয়া রাসূলুল্লাহ তো ঠোঁট দিয়া পড়েন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি আমার ঠোঁট দিয়া মহান রবের প্রশংসা করি। বলে কেন? যে মহান রব আমার সাথে যেই ওয়াদা করেছে ওই ওয়াদা আমার মহান রব পূরণ করবে বলে আরেকটা ওয়াদা জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইছে। আব্দুল ইবনে আব্বাস আমার নবীকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আপনার কাছে কি ওয়াদা করছে আর আপনার ওয়াদা কিভাবে পূরণ করতেছে? বলে হে আব্দুল ইবনে আব্বাস শুনো, আল্লাহ তাআলা আমি নবীর কাছে একদিন আমি নবী মসজিদে নববীতে বসা
আমার কলিজার টুকরা দুইটা নাতি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া আমি যখন বসা এমন টাইমে হযরত জিবরাইল আমি নবীর দরবারে আগমন করছেন। আগমন করে আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে দুইজন নাতি আছে এই দুইজন নাতিকে আল্লাহর হস্তে দিয়ে দেওয়া লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল, না, আমি এই দুইটা নাতিরে বড় ভালোবাসি, এই দুইটা নাতিকে দেওয়া যাবে না। তবে হ্যাঁ, আমি নবীর দুইজন সন্তান আছে, একজন তৈয়ব আর একজন তহের, এদেরকে আমি দিতে রাজি আছি। আল্লাহ তাআলা কবুল করছেন নবীজির জবান মোবারকের কথা। এই দুইজন সন্তানকে নিয়ে গেছেন। নেওয়ার পর অল্প কিছুদিন পর জিবরাইল আবার নবীজির সামনে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে আপনার দুইটা নাতিকে দেওয়াই লাগবে আল্লাহর হস্তে। নবীজি তখন বলছে, আমার আল্লাহ তাআলা এই দুইটা নাতির বিনিময়ে আমি নবীকে কি প্রদান করবে? সুবহানাল্লাহ। তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ওয়াজি দিকে না, শুধু আমি শুকরিয়ার কথা বলতে যে আমি এই কথাটা আপনাদের কাছে টানতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার আল্লাহ তাআলা আমি নবীকে কি দিয়ে খুশি করবেন আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালো জানেন। জিবরাইল, আমার আল্লাহ তাআলার কাছে তুমি বলো, আল্লাহ তাআলা আমি নবীকে এটার জন্য কি বিনিময় প্রদান করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে আল্লাহ তাআলা খবর পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইজন নাতির মধ্যে একজন নাতিকে আল্লাহ তাআলা ওই শুহাদায়ে কারবালার ময়দানের মধ্যে গর্দানের মধ্যে তরবারি চালায়া ওনাকে দুনিয়ার জমিন থেকে শহীদের পেয়ালা পান করে নিয়ে যাবে। তবে আপনি নবীজি যদি চান হযরত ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিনিময় আপনার অর্ধেক 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 করে উম্মতকে জান্নাতি বানাইতে পারবেন। আমার নবী বলেন, আল্লাহ, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার দুইজন নাতিকে বড় ভালোবাসি, কারণ আমি নবীজি আপনি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এনেছিলাম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। আমি নবীজি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইলাম, আল্লাহ গো, আমার নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে যে শাহাদাত বরণ করবে, হুসাইনে পাকের যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমি নবী আমার গুনাহগার উম্মতের নাজাত চাই। আল্লাহ তাআলা কবুল করেছেন। নবী আমার বলে, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আজকে আমার নাতি কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে আসরের নামাজের পূর্ববর্তী সময়ে, আজানের পরবর্তী সময়ে আমার নাতির শাহাদাত বরণ হওয়ার পরে আমি নবীর রক্ত মুবারক গুলা আমি নবীর হাত মুবারক দ্বারা পেয়ালার মধ্যে ধারণ করেছি। জিবরাইল আমিন আমি নবীকে সুখবর জানাইছে, আমি নবীর উম্মতদেরকে এই রক্ত মুবারকের বিনিময় নাজাত দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, তো আপনি কিভাবে শুকরিয়া আদায় করেন? নবী আমার জানায়া দেয়, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আমার জবান দ্বারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই শব্দগুলো ব্যবহার করে আমি আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি। এই কথা যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামের পাশে একবারে সাফা মারওয়ার সামনের জায়গার মধ্যে উনি বসে বসে বলতেছিলেন, এমন টাইমে আমার নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীজির 10 বছর খেদমত করে খাদেমুর রাসূল উপাধি পেয়েছেন, উনি আমার নবীজির জবান মোবারকের এই বাণী শুইনা ডাক দিয়া বলে, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনো শোনো শোনো, আল্লাহর হাবিব শুধু এইভাবে মানুষ আল্লাহর হাবিব শুধু এইভাবে আল্লাহর প্রশংসা করতেন না, আল্লাহর হাবিব আরো 2-3-4টা নিয়মে আল্লাহর হাবিব আল্লাহর প্রশংসা করতেন। বলে কেমন করে করতেন? যখন দুনিয়ার জমিনে আল্লাহর হাবিব কোন অসহায় মানুষকে ওনার সামনে দেখতেন, উনি তাদের মাথার উপরে হাত বুলিয়ে দিতেন। আর নবীজি বলেছেন, অসহায় মানুষের মাথার মধ্যে হাত বুলিয়ে দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। আর 2 নাম্বার 3 নাম্বার, যখন আল্লাহর কোন বান্দা নামাজের সিজদার মধ্যে উপনীত হইয়া সুবহান রাব্বিয়াল আলা বলে, সুবহান রাব্বিয়াল আযীম বলে রুকুর মধ্যে আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। তো হযরতে আনাস ইবনে মালিক বলে, যখন আমার নবীজির জবান মোবারকে আমি এই বাণীগুলা বলতে শুনলাম, নবী আমার জানায়া দেও গো সাহাবায়ে কেরাম, তোমরা যে কথাগুলা শোনার পর আত্মহারা হয়ে যাচ্ছ, তোমরা কি জানো যারা আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে
করবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে কেমন মর্যাদাবান বানাবে, কেমন সম্মানিত বানাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহ এবং তার রাসূল এটা সবচাইতে বেশি ভালো জানে। নবী আমার মুস্কি হেসে দিয়ে বললেন, এই সাহাবায়ে কেরাম শুনো শুনো, এরা কিভাবে আল্লাহর কাছে সম্মানিত। যখন কোনো আল্লাহর বান্দা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, এক নাম্বার আমার আল্লাহ তাআলা ওই বান্দাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবে, বাড়ায়া দিবে। দুই নাম্বার ওই বান্দাদের হায়াত বৃদ্ধি করে দিবে, মানে বান্দাটা দুনিয়ার জমিনে যতদিন বাঁচার কথা শুধু আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা অটোমেটিকলি বান্দার হায়াতটাকে বৃদ্ধি করে দিবে। ও বান্দা শুনো 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 রে, ওই বান্দার শুধু হায়াতটাকে বৃদ্ধি করে দিবে না, ওই বান্দা দুনিয়াতে যদি কঠিন কোনো মুসিবতের মধ্যে থাকে ওই বান্দাটারে মুসিবত থেকে উদ্ধার করে দিবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আর কেমন নিয়ামত দান করবে, বলে আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা ওই বান্দাটা দুনিয়াতে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আর বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয় আল্লাহ তাআলা বান্দাটারে কঠিন রোগ থেকে শিফা দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, শুধু এইটা করবে তাই না রে, তাই না। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে থেকে ওই বান্দাটারে ইমানের সাথে মরণ আমার আল্লাহ তাআলা দান করে দিবে। নবীজি গো, ইমানের সাথে মরণ আমার আল্লাহ তাআলা কেমন করে দান করাবে একবার বলেন না। নবী আমার জানায়া দেয়, বান্দাটা যখন ইন্তেকাল করবে ওই বান্দাটা মরণের কোনো কষ্ট পাবে না, ওই বান্দাটা বিছানাতে প্রস্রাব পায়খানা করবে না, ওই বান্দাটা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার সময় আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের সামিয়ানা বিছানা বিছিয়ে দিবে। শুধু তাই না, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার পরে মানুষগুলা যখন কবরের মধ্যে মাটি দিয়ে ফিরে চলে আসবে ওই বান্দার কবরে দুইজন সম্মানিত ফেরেশতা মুনকার নকির মর্যাদাবান ফেরেশতা আগমন করবে। ওই ফেরেশতারা আগমন করার সাথে সাথে তাকায়া দেখবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়কারী বান্দা কপালটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না কেন এমন ভাবে ঝলমল করবে? বলে একটাই মাত্র কারণ, বান্দা দুনিয়াতে আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছে। আর বান্দা এমন নূরানি চেহারা দেখে ফেরেশতারা কবরে কোনো সওয়াল জবাব করবে না, বিনা সওয়াল জবাবে ওই বান্দাটারে জান্নাতের দিকে আহ্বান জানিয়ে দিবে। শুধু তাই না মুসলমান, শুনো রে শুনো, ওই বান্দাটা যখন কবরের মধ্যে যাবে ওই কবর থেকে বান্দার দ্বিতীয় স্টেশনের নাম হলো হাসরের ময়দান। ওই হাসরের ময়দান এমন উত্তপ্ত হবে তামার জমিন, ওই জমিনের মধ্যে একটা মানুষ তাদের কদম রাখতে পারবে না। ওই তামার জমিনের মধ্যে মানুষ এমন হাহাকারচ্ছন্ন অবস্থায় থাকবে, ঘাম থাকবে কারোর হাঁটু পরিমাণ, ঘাম থাকবে কারোর মাজা পরিমাণ, ঘাম থাকবে কারোর বুক পরিমাণ, আবার কোনো মানুষ ঘামে সাগরের মধ্যে সাঁতার কাটবে। ওগো নবী, উম্মত তো তখন এমন কষ্ট সহ্য করতে পারবে না। আমার নবী বলেন, উম্মত আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়কারী বান্দা যখন ইন্তেকাল করবে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর হাসরের ময়দানে লাওয়ায়ে হামদার একটা পতাকার নিচে জায়গা করে দিবে, মাকামে মাহমুদ নামক একটা জায়গা করে দিবে। এই দুইটা জায়গা বান্দারে সম্মানিত করবে, মর্যাদাবান বানাইবে। নবীজি গো, আপনি একটা বার মাকামে মাহমুদের বর্ণনা দেন না? বলে সেই মাকামে মাহমুদ হলো প্রশংসার জায়গা। নবী গো, আপনি আরেকটু বর্ণনা দেন না? লাওয়ায়ে হামদের বলে প্রশংসার পতাকা। ওগো নবী, কেমন হবে? নবী জানাই রে উম্মত, শুনো, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের মাথার উপরে একটা দুইটা না 12টা সূর্যের তাপ পড়বে, 12টা সূর্যের তাপ। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটে ফুটে তার
তাদের কানের ছিদ্রগুলা দিয়া বের হবে, মানুষগুলা হাই হুতাশ করবে, নামাজি বেনামাজি, রোজাদার বেরোজদার, হালাল কুর হারাম কুর সব মানুষ হাসরের ময়দানে উঠবে। একজনের শরীরে কোনো জামা কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যাবে। আর আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, উম্মত আমার শোনো শোনো, আমি নবী তখন পশ্চিম দিক থেকে হাসরের ময়দানে আগমন করব। মানুষগুলা যখন হাহাকার করবে, আমি নবী দেখব আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর প্রশংসা আদায়কারী বান্দা, ওই বান্দাটার জবানটার চেহারাটা একবারে মলিন। মা বাবা মারা যাওয়ার পর চেহারাটা যেমন এতিম এতিম শুকনা হইয়া থাকে, হাসরের ময়দানে তাদের চেহারা শুরুতে এমন হয়ে আছে। নবীজি গো, আপনার কাছে জানতে চাই নবী, তখন কি তাদের কোনো পরিত্রাণ হবে? নবী আমার বলে, আমি নবী মাকামে মাহমুদের মধ্যে দাঁড়ায়া লাওয়া হামদার পতাকার নিচে তাইকা আমি আমার ওই উম্মত গুলাকে টান দিয়া দিয়া আমি নবী মাকামে মাহমুদের উপর জায়গা করে দিব। আমি নবী শুধু জায়গা করব না, ওই কঠিন মুসিবতের সময়ে যখন মা চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাপকে চিনবে না, আমি নবী তাদেরকে নিয়ে এমন একটা জায়গার মধ্যে দাঁড় করায়া দিব। আমি নবীজি দাঁড় করায়া আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদায় অবনত হয়ে যাব। আর ওই সময় উম্মত গুলাকে ফুলসিরাতের কিনারার মধ্যে নিয়ে যাওয়া হবে। নবী আমার জানায়া দেয়, উম্মত যখন ফুলসিরাতের পারে নিয়ে যাওয়া হবে, উম্মতে মুহাম্মদী গুলা ফুলসিরাত দেখে দেখে তারা কান্না করে দিবে। ওরে ফুলসিরাতে দেখিয়া দিবেন নবী কান্দিয়া, ফুলসিরাতে দেখিয়া দিবেন নবী কান্দিয়া। ওহে আল্লাহ, উম্মত আমার কেমনে হবে পার, মাফ করে দাও ওহে আল্লাহ। উম্মত গুনাহগার বলেন, মাফ করে দাও ওহে আল্লাহ। উম্মত গুনাহগার বলেন, উম্মতেরই মায়ায় নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়ায় নবী যার, মাফ করে দাও ওহে আল্লাহ। উম্মত গুনাহগার বলো, মাফ করে দাও ওহে আল্লাহ। উম্মত গুনাহগার মা আমেনার কোলে যখন এলেন নবীজি, সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি। মা আমেনার কোলে যখন এলেন নবীজি, সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রাব্বানা, মাহবুব আমার শোনো না, বলেন আল্লাহ রাব্বানা, মাহবুব আমার শোনো না। গুনাহগার উম্মতের জামিন পাক সারোয়ার, মাফ করে দাও ওহে আল্লাহ। উম্মত গুনাহগার বলো, মাফ করে দাও ওহে আল্লাহ। উম্মত গুনাহগার বলেন, উম্মতেরই মায়ায় নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়ায় নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ওহে আল্লাহ। উম্মত গুনাহগার হায়রে ওই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে বই যে থাকবে না, বই যে থাকবে না। ওই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে বই যে থাকবে না, বই যে থাকবে না। চলো নবীর পথ ধরে, লোভ লালসা সব ছেড়ে, চলো নবীর পথ ধরে, লোভ লালসা সব ছেড়ে। দু জাহানে নবী বিনে নাই কোনো উপায়, মাফ করে দাও ওহে আল্লাহ। উম্মত গুনাহগার বলেন, মাফ করে দাও ওহে আল্লাহ। উম্মত গুনাহগার জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, আমরা সুন্নিদের একটা দোষ আছে, দেখবেন আমাদের কি কত সুন্দর ইঙ্গিত করে করে কথা বলে। আমরা সুন্নিরা নাকি শুধু নবী নবী করি, আমরা সুন্নিদের
মুসলমানের একটা দোষ হলো আমরা শুধু নবীর ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেই। আর এটা দোষটারে দোষ না, এটা তকদিরের বিষয়, এটা নসিবের বিষয়। বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ, কারণ আমার নবীকে যখন আমার আল্লাহ তাআলা আলমে আরো হাতে বানাইছে, আমার নবী তখন উম্মত উম্মত করেছে। যখন আমার নবী ওনার আম্মা জানের রেহেমের মধ্যে এসেছেন, আমার নবী উম্মত উম্মত করেছে। নবী যখন দুনিয়াতে আগমন করেছে, নবী আমার উম্মত উম্মত করেছে। নবী যখন 63 বছরের জিন্দেগি দুনিয়াতে কাটাইছে, নবী আমার উম্মত উম্মত করেছে। 63 বছরের জিন্দেগির মাঝখানে আমার নবী যখন মেরাজে 27 বছর ছিলেন, ওই 27 বছরের জিন্দেগি নবী আমার উম্মত উম্মত করেছে। নবী আমার রওজা মুবারকের মধ্যে এখনো পর্যন্ত উম্মত উম্মত করে। শুধু তাই না, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর একটা উম্মত যদি জাহান্নামে থাকে, নবী তখন উম্মত উম্মত করবে। তো আমরা যারা সুন্নি দাবি করি, আমরা এই জন্য নবী নবী করি, কারণ নবী আমার সৃষ্টির শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামতের আগ পর্যন্ত নবীর একটা উম্মত দুজকে থাকার আগেও আমার নবী উম্মত উম্মত করবে। এই জন্য আমরা নবী 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 করি। কথা বলেন না ঠিক কিনা? আমার প্রিয় বাবারা, আসেন ওয়াজের ধারাবাহিকতা রক্ষা করি। যখন উম্মতের জন্য নবী আমার সাজদার মধ্যে পড়ে যাবেন, আর উম্মত গুলা ফুলসিরাতের পারে যে কান্না করে দিবে, ওগো রব্বে কারীম আল্লাহ, কেমনে আমরা ফুলসিরাতটা পারি দিব? নবী আমার জানায়া দেয়, তখন আমার উম্মতের মধ্যে যারা শুকরিয়া আদায়কারী হবে, যারা আমার আল্লাহ তাআলার প্রশংসা আদায়কারী হবে, আমার আল্লাহ তাআলার সাজদা দিবে, আমার আল্লাহ তাআলার শুকরিয়া বেশি বেশি আদায় করে কবরে যাবে, তখন তাদের জন্য ফুলসিরাত একবারে সহজ হয়ে যাবে। এটার একটা স্বাভাবিক উদাহরণ, এই যে গাংটা আপনারা পাড়ি দিয়া খালেক সাহেবের বাড়ির মাহফিলের মধ্যে আপনারা বসেছেন, যদি এটার মধ্যে পানি থাকতো, পার হওয়ার জন্য আপনারা একটা সাঁকু ব্যবহার করতেন। ফুলসিরাতটা এমন রে, আপনাদের নদীর মধ্যে পানি থাকবে, আর ফুলসিরাতের নিচে আল্লাহ তাআলা হাবিয়া নামক জাহান্নাম সাজাইবো, হাবিয়া নামক জাহান্নাম সাজাইবো। ওই ফুলসিরাতের পারে উম্মত গুলা দাঁড়ায়া দাঁড়ায়া কানবে রে। যখন উম্মত গুলা কানবে, উম্মতের ভিতরে দুইটা শ্রেণীর উম্মত, উম্মতের ভিতরে দুইটা শ্রেণীর উম্মত থাকবে। এক শ্রেণীর উম্মত শুধু হাহাকার আর হাই হুতাশ করতে থাকবে, কিন্তু আমার নবীজির এক শ্রেণীর উম্মত বিসমিল্লাহ বলে তাদের চক্ষুটা বন্ধ করবে, আর আলহামদুলিল্লাহ বলে তাদের চোখ খুলে দেখবে। এরা ফুলসিরাতের এই পার থেকে ওই পারে চলে আসছে। নবীজি গো, আপনার কাছে আমরা জানতে চাই, ফুলসিরাতের এই পার থেকে ওই পারে যখন চলে যাবে, আপনার বাকি উম্মত গুলার কি অবস্থা হবে নবী গো? আমার নবী বলে, তখনও তো আমি নবী সাজদা থেকে মাথা মুবারক উঠাবো না। নবী রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা দু জাহানের সরদার মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ডাক দিয়ে বলেন, উম্মত শুনো গো, আমার আল্লাহ তাআলা বারবার জিবরাইল আমিনের মাধ্যমে খবর পাঠাইবে, আমি নবী যেন সাজদা থেকে মাথা মুবারক উঠাই। না 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 না, আমি নবী তখনও মাথা মুবারক উঠাবো না। আল্লাহ হুকুম করবে, নবী গো, আপনি নবীকে অধিকার প্রদান করা হয়েছে, ওয়ায়াশফাউ মুশাফফা, আপনি নবী সুপারিশ করেন, আমি নবীর সুপারিশ তখন কবুল করা হবে। আমি নবী মাথা মুবারক উঠে দেখব রে, আমার উম্মত গুলা হাহাকার করতে করতে দাঁড়ায় আছে। আমি বলবো, গো ফেরেশতার দল, আমার উম্মতের আমল নামাগুলা কি এখনো ওজন করা হয় নাই? আমার উম্মত গুলা কেন এমন অবস্থায়? জবাব আসবে, গো নবী, আপনার উম্মত গুলা তো জান্নাতে চলে গেছে, এগুলা গুনাহগার বিদায়ের এই জায়গার মধ্যে। নবী আমার কয়, শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতরা আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। নবীজি ওগো, আপনার উম্মতের মধ্যে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতরা আপনি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আমার নবী বলে, হ্যাঁ, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানাবো, আল্লাহ আমার উম্মতের আমল নামাগুলো আরেকবার ওজন করেন না, আরেকবার আমার আল্লাহ
হাসরের ময়দানে মিজান টানায়া উম্মতের আমল নামাগুলাকে ওজন করাইবেন ফেরেশতা দিয়া। উম্মতের নেক আমল কম হইয়া নেক আমলের পাল্লাটা হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে, আর বদ আমলের পাল্লাটা ভারী হইয়া নিচের দিকে নামবে। নবী আমার ওই ফুলসিরাতের পারে হাসরের ময়দানের মধ্যে নবীজির আস্তিন মুবারক পাঞ্জাবি মুবারকের ভিতর থেকে সাদা রঙের একটা কাগজের টুকরা বাহির কইরা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই কাগজের টুকরাটারে নবীর উম্মতের নেক আমলের পাল্লার মধ্যে দিয়ে দিবে। নেক আমলের পাল্লার মধ্যে যখন দিয়ে দিবে তখন নেক আমলের পাল্লাটা থরথর করে ভারী হয়ে নিচের মধ্যে নামবে। হাদিসে জিবরাইল বলতেছি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন ওই কাগজের মধ্যে কি লেখা থাকবে জানো? ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না। বলে ওই কাগজের টুকরাটার মধ্যে লেখা থাকবে একবার সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। চা দেওয়া এবারের পরে আর দিবেন না, হ্যাঁ নাহলে চা খাবে ওয়াজ শেষ। একবার দুরূদ শরীফ কাগজের মধ্যে লেখা থাকার কারণে মানুষের নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। তো নবীজির একজন সাহাবী যার নাম হযরতে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উলামায়ে কেরাম এখানে আছেন সবাই তারা ওই সাহাবীটার নাম জানে। আমাদের সমাজে দেখবেন এমন অনেক মানুষ আছে শরীরটা একবারে পাতলা, চলতে ফিরতে কষ্ট, মনে হয় বাতাস আসলেই পুড়ে যাবে, এমন অনেক চিকন শরীরওয়ালা মানুষ আছে না? হযরতে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা ঠিক এমন পাতলা ছিল, সরু ছিল, কিন্তু অসংখ্য সাহাবায়ে কেরাম বলে বারা ইবনে মালিক এমন চতুর সাহাবী ছিল। বারা ইবনে মালিক যে যুদ্ধে যাইতো উনি যুদ্ধ শুরু করার আগে আমরা বইলা দিতাম যে বারা ইবনে মালিক যুদ্ধে জয় হয়ে গেছে। আপনারা আস্তে বলতেছেন সুবহানাল্লাহ, আর জোরে বললেন না সুবহানাল্লাহ। আমি কিন্তু আস্তে আস্তে ওদের দিকে ঢুকতেছি, তবে আমি একটা জিনিস আমি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। আমি কিন্তু চেয়ারম্যান সাহেব বহু এলাকার মাহফিলে গেছি, আপনাদের এই রাসূলুল্লাহবাদেও বহু জায়গায়, রতনপুর, এরপরে এই আশেপাশে মোল্লাতেও কয়েকটা কিছুদিন আগে মনে ফেব্রুয়ারি 5 তারিখ শিকানিকা, এখানে আশেপাশে অনেকগুলো মাহফিলে আসছি। আমি কিন্তু যত জায়গায় মাহফিলে যাই মেম্বার চেয়ারম্যান এতক্ষণ মাহফিলে বইয়া থাকে আমি, এরা কাম হইলে আইসে আসসালামু আলাইকুম দৌড় দিছে না, আপনি যে বইসা আছেন এটা আমার কাছে ভালো লাগতেছে। এরপরে যে মেম্বারও আছে, মেম্বারও এনেকা, এরপরে যে পোস্টারের ভিতরে দিই মেম্বার কতলার নাম, আমি কি আল্লাহ মারিলে সেরাতে তো বসতে এনে ও আগে সুন্দরভাবে করা যাবে, আর দুই একটা কথা ধারাবাহিকভাবে বলা যাবে। এর লাগে আমি কিন্তু গজলও বেশি গাইতেছি না, আমি ডাইরেক্ট ওয়াজ করতেছি যেন আপনাদের কোনো ফাঁক ফোকর দেওয়া না যায়। ডাইরেক্টলি ওয়াজটা করলে অল্প সময় করলে আপনারা এটা বুঝবেন, অসুবিধা হবে আপনাদের? আপনারা বলেন অসুবিধা হবে? আমি যদি ওয়াজটা করি একটু মনোযোগ দিয়া সাইর কেটলিমিটলি আনতে গেলে দেখবেন এখন যত দূর হয়েছে সাইড দূর খাইয়ে শেষ। কি ও সাইড বান্নাই গেল না খেলে মরে দেবেন? হ্যাঁ, এটা বহুত মানুষ আছে যে চা না এবেটা ইফতার করছে এক মুঠ মহি দিয়া চাটার ফান্ডা খাইবার লাগিয়া, আর বিড়ি ঘুরিলি তো সার শুই। হ্যাঁ, ইফতার পানিটা মহি দিয়ে তাড়াতাড়ি যে আঙ্গাই দেয়, এ নামাজে অনেক আগে একটা খায় মাগরিব পরে দেয়, এরপর আরেকটা খায়। এ সারাদিন খুব কষ্ট করে রোজা রাখে, এর খুব কষ্ট হয়ে যায়। আল্লাহ গো আল্লাহ আমাদেরকে এমন আকাম কুকাম গুলা থেকে আমরা হেফাজতে রাখেন আপনি। এমন বহু জায়গায় দেখছি, বহুত অবস্থায়। আমি যখন প্রথম জীবনে 2017 সালে ওয়াশ শুরু করি, এক বেডারে আমি ওয়াশরুম থেকে সিগারেট খাইতে খাইতে বাইরে আমি জিজ্ঞেছি কিও ওয়াশরুমের ভিতরে কি মানুষ এগুলা করে, এটা করেন কা? এ আমার কা ও মিয়া কোয়েন না হুজুর, এটা খাইলই ফ্যাটটা ক্লিয়ার হয়। আমি চিন্তা করি কত বড় শয়তান, এর লগে কোনো শয়তান নাই, কারণ আস্তা শয়তান হয়ে গেছে। ঠিক না? ও আপনাদের কি কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? একবার মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, এরপর আমি আর আলোচনা ধারাবাহিকতা টানতেছি। কষ্ট হচ্ছে না তো? একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা কোথায় রইলেন মায়ার নবীজি, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহ জোরে ভরে না রে সাইয়েদেনা
আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীজি সাহাবী হযরতে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সরু টাইপের সাহাবী ছিলেন, শরীরটা একবারে পাতলা ছিল, কিন্তু যুদ্ধের ময়দানে গেলে হযরতে বারা বিজয়ী হয়ে যাইতেন। হযরতে বারা ইবনে মালিক যখন কোনো দোয়া করতেন, ওই দোয়া আমার আল্লাহ তাআলা ফিরিয়ে দিতেন না। আমি আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে উদ্দেশ্য করে আমার বয়ানটা করতেছি। মায়েরা, আপনারা তো কত রকমের দোয়া করেন, আপনাদের দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। আমি আমার মা বোনদেরকে বলবো, যদি দোয়া কবুল করাইতে চান আজকের ওয়াতে একটু মনোযোগ দিয়া শুনেন। কত দোয়া করেন, আপনার দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হয় না। আরে কবুল হবে কেমনে? আপনি তো দোয়া কবুল হওয়ার কোনো কাজকর্ম করেন না। বারা ইবনে মালিক কোনো দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরাইতেন না। বারা ইবনে মালিক আল্লাহর দরবারে কোনো কিছু চাইলে আমার আল্লাহ ফিরাইতেন না। মদিনা এবং মক্কার সব সাহাবায়ে কেরাম বলে, আমরা বারা ইবনে মালিকের সঙ্গে যখন যুদ্ধে যাইতাম, আমরা যুদ্ধে নামার আগে আমরা বারা ইবনে মালিকের চোখের দিকে আর মুখের দিকে তাকাইলে বুঝতাম বারা ইবনে মালিক আজকের যুদ্ধে বিজয়ী হয়ে যাবে। একদিন আমরা ইয়ালামার যুদ্ধের মধ্যে যখন গেলাম, আমরা দেখলাম শত্রু পক্ষরা নবীজি সাহাবায়ে কেরামদেরকে মারার জন্য এরা বড় একটা কুণ্ডুলি পাহাড়ের গুহা বানাইছে। ওই গুহার মধ্যে তারা প্রবেশ করে মুখের মধ্যে একটা পাথর দিয়া দিছে। কিন্তু আমরা কেমনে ওই গুহার মধ্য থেকে যা তাদেরকে আক্রমণ করবে এমন কোনো সুযোগ পাই না। কিন্তু তারা গুহার মধ্যে ছোট ছোট কিছু ফাঁক রাইখা আমাদেরকে ওই ফাঁকগুলা দিয়ে আমাদের গায়ের মধ্যে তারা তীর মারতেছে। কিন্তু হযরত বারাকে দেখলাম, হযরতে বারা ইবনে মালিক ওই গুহার একটা কন্যারে গাছের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমরা যায়া ডাক দিয়া বললাম, ইয়া বারা ইবনে মালিক, আপনি কেন এমন ভাবে কান্না করেন, কারণটা কি? বারা ইবনে মালিক ডাক দিয়া কয়, ও মদিনার সাহাবীরা রে, আমি কান্না করি একটা মাত্র কারণে। এতগুলা ইহুদি, এতগুলা কাফের, এতগুলা মুশরিক, এতগুলা ঈমানদারদের উপরে হামলা করতেছে। এই হামলা আমি সহ্য করতে পারতেছি না, কারণ ঈমানদারের উপরে হামলা করা আরেকজন ঈমানদার কখনো মাইনা নিতে পারে না। বারা ইবনে মালিক ডাক দিয়া কয়, আমার আল্লাহ কি ঈমানদারদের উপরে একটু ইহসান করবে না? ও বারা ইবনে মালিক, আমার আল্লাহ তাআলা অবশ্যই ঈমানদারের উপরে ইহসান করবে। বারা ইবনে মালিক, তুমি কি আল্লাহ তাআলার ওই কোরআনের আয়াতের কথা স্মরণ করবা না? আল্লাহ তাআলা যে কোরআনের আয়াতে বলেছেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযিনা যারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজের কথা ভুলে গেছে, আমার আল্লাহ তাদেরকে ভুলাইয়া রাখছে। ওই ইহুদিরা তো তারা, ওই কাফেররা তো তারা। ওগো বারা ইবনে মালিক, তারা কারা? বলে এরা হইল উলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক, এরা মিথ্যাবাদী, এরা নবীর আহলে বায়াত, এরা নবীর বংশধর, এরা নবীর সহচর, এরা নবীর সাহাবায়ে কেরামের সাথে দুশমনি করতেছে। যদি এরা সত্যবাদী হইতো, এরা আড়াল থেকে আক্রমণ করতো না, এরা সামনাসামনি এসে আক্রমণ করতো। আমরা সাহাবায়ে কেরাম জানি, এরা যদি হাজার 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 ইহুদিও হয়, তুমি বারা ইবনে মালিকের তরবারির কাছে এরা হাজার হাজার ইহুদিরা, তোমার বারা ইবনে মালিকের তরবারির কাছে তারা একবারে মশার মতো। বারা ইবনে মালিক বলে, তোমরা কেন আমার উপর নির্ভর করো? বলে, আমরা তো তোমার উপর নির্ভর করি না। এ বারা ইবনে মালিক, আমার আল্লাহ তাআলা তোমাকে এমন ক্ষমতা দিয়েছে, তোমার শরীর যদিও দেখতে পাতলা মনে হয়, শরীরটা যদিও দেখতে সরু মনে হয়, তোমাকে দেখলেই মনে হয় তুমি ঝড়ের তুফানের সাথে উড়ে যাবে, কিন্তু তুমি বারা ইবনে মালিককে আমার আল্লাহ প্রদত্ত এমন একটা ক্ষমতা দান করেছে, তুমি যখন যুদ্ধের পোশাকটা পরো, তুমি যখন বুকের মধ্যে বর্ম লাগাও, তুমি হাতে যুদ্ধ করতে নাইমা যাও, তুমি বারা ইবনে মালিকের শরীরের মধ্যে এমন একটা মারিফতি শক্তি চলে আসে, এমন একটা হাকিকি পাওয়ার চলে আসে। ওই পাওয়ার দিয়া তোমার সামনে যত দুশমনের রাসূল থাকুক না কেন, তুমি তাদের গর্দান আলাদা করে দাও, তুমি তাদেরকে যুদ্ধের মধ্যে আহত করে দাও। বারা ইবনে মালিক কয়, আমি বুঝতে পারলাম তাহলে এটা আমার শক্তি না, তোমরাই বলতেছে শক্তি দিছে আমারে আল্লাহ। আপনারা বলেন আমাদেরকে শক্তি যিনি দেয় তিনার নামটা কি? যাদের জবান আছে ডান হাতটা তুলে জোরে ডাক দিয়া কোন আল্লাহ, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ।
ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে মাফ। যতদিনে জীবন বিনা বাঁচিবে কন্যা, যতদিন এই জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও, বলেন আল্লাহ। সবাই কয় না ধরে আল্লাহ, ও গো ক্ষমা করে দাও, মাফ। তোমাকে না দেখিয়া, তোমাকে না চিনিয়া ঈমান এনেছি তবুও। মাপ পাওয়ার এটা হলো মূল মাধ্যম, মাপ পাওয়ার এটা মূল মাধ্যম। আল্লাহরে দেখছি, আল্লাহর চিনি, কোনো সময় স্পর্শ করছি কেমন এই ধারণাও করি না, কিন্তু তবু ওই আল্লাহরই ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওই আল্লাহর লাগি কোরবানি দেই, ওই আল্লাহর জন্য নিজে জান কোরবান করতে রাজি আছি, ওই আল্লাহর কোরআনের জন্য নিজের ইজ্জত চলে থাক, অসুবিধা নাই, রাজি না? না চিনা, না দেখা, না বুঝা ভালোবাসছেন, যে মোহাব্বত করছেন, যে এটা ঈমান। কন্যা এটা কি? জোরে কন্যা এটা কি? জোরে বলেন। তোমাকে না চিনিয়া, তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবুও ঈমান, ও সেই ওসিলাই রহমত দয়া বিলাও, সেই ওসিলা রহমত দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন আল্লাহ, ও গো ক্ষমা করে দাও, ও বলেন ক্ষমা করে দাও, করে দাও, বলেন ক্ষমা করে দাও, মাফ। বারা ইবনে মালিক বলে, এই এলাকার মানুষ, তাহলে তোমরা বিশ্বাস করলে এটা আমার ক্ষমতা না, আমারে ক্ষমতা দিছে কে? আবারও আসতে কই, জোরে কোন কে? বারা ইবনে মালিক ডাক দিয়ে কই, এলাকার মানুষ এবার তোমরা শোনো, তোমরা যেহেতু যুদ্ধ করতে পারো না, এরা যেহেতু তোমাদেরকে প্রকাশ্যে হামলা করে না, এরা যেহেতু পাহাড়ের গুহার ভিতর থেকে পাথরের ফাঁক দিয়া তীরগুলা টান দিয়া দিয়া তোমাদের গায়ের মধ্যে মারে, এলাকার মানুষ, তাহলে তোমরা যুদ্ধ করার জন্য তীর যেমন ভাবে টান দিয়া দিয়া মারো, তোমরা তাড়াতাড়ি এমন একটা শুলের মতো বানাও, ওই শুলটার মাথার মধ্যে আমি বারা ইবনে মালিক রে বসাও। এ বারা ইবনে মালিক, কেন এমন ভাবে বসাবো? বলে তোমরা আমারে তীরের মাথাটার ভিতরে বান্ধা পাহাড়ের উপর দিয়া অন্য পাহাড়ের মাঝখানে নিয়ে ফালাও, মানে তারা যেই জায়গায় আমারে, তোমরা সেই তাদের মাঝখানে ফালাও, আমরা যেন তাদের সাইর গুহার মাঝখানে যেন না যাইতে পারি। তারা তো পাথর দিয়া মুখটা বন্ধ করে রাখছে, তোমরা আমার ওই পাথরের উপর দিয়া সেখানে ফালাও। সবাই ডাক দিয়া কয়, বারা ইবনে মালিক, এরা তো 1 2 না 2000 সৈন্য, আমরা মাত্র অল্প কয়েকজন যাইতে সাহস করি না, সামনে গেলে তারা আমারে তীর মারে, তুমি একা যদি সে জায়গায় পড়ো তারা তোমারে মেরে দিবে। বারা ইবনে মালিক কয়, এ মুসলমানেরা, আল্লাহর কোরআনের আয়াতের কথা কি তোমরা ভুলে গেছো? আমার আল্লাহ যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আরবিতে বলছি, আপনারা বোঝেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, ওলামায়ে কেরাম যেহেতু আছে তারা ইশারা ইঙ্গিতে বুঝে যায়। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুরু, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদিন, তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা তাদের আগের জন্য কি প্রেরণ করেছে, ওয়াত্তাকুল্লাহা, তোমরা আবার আল্লাহরে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আমার আল্লাহ তোমাদের অন্তরের খবর সম্পর্কে জানো। সাহাবায়ে কেরামের দল, তোমাদের মনের ভিতরে কি আছে? তোমরা যুদ্ধ করবা, যদি মনের ভিতরে থাকে তাহলে তোমরা তীরে
ডরাইতা না, যদি মনের ভিতরে থাকে তাইলে তোমরা শুনরে ডরাইতা না, কাফেরদেরকে ডরাইতা না, তোমাদের পূর্ববর্তী মুনাফিকদের কথা কি তোমরা স্মরণ করবা না? যাদের অন্তরে ছিল এক, মুখে ছিল আরেক, যাদের কাজ ছিল একরকম, মনে ছিল আরেক রকম, এরা যুদ্ধের কাছে যাইয়া আমার নবীর যুদ্ধে নামায় দিয়ে এরা চলে আসতো। আমার নবীজির শরীর মুবারক গুলা রক্ত মুবারক পড়তে পড়তে আমার নবীজির পা মুবারক পর্যন্ত রক্ত যায়, নবীজির চপ্পল মুবারক, জুতা মুবারক, নালাইন মুবারক আমার নবীজির পায়ের পাতার সাথে লাইগা যাইতো। তোমরা কি স্মরণ করো না তোমাদের পূর্ববর্তী ওই ব্যক্তিদের কথা, যারা দুনিয়ার জমিনে তাইকা আমার নবীর মজলিসের ভিতরে 71 জন সাহাবীদের মাঝখানে তারা মুনাফিক সাইজা ছিল। এরা নবীর সাথে নামাজ পড়তো, এরা নবীর সাথে রোজা রাখতো, এরা নবীর সাথে সফর করতো, এরা নবীর সাথে দাওয়াত খাইতো, কিন্তু এরা নবীর দরবারে যা কথা কইতো এরা ইহুদি মুনাফিকের কাছে কথাগুলা নিয়ে বেচ্চা দিত। এরা তো মুসলমান না, এরা আল্লাহরে ভয় করতো না, এরা মুনাফিক, বেঈমান বেঈমান বেঈমান। দেখবেন আমাদের সমাজও এমন অনেক মানুষ দেখা যায় আপনার সাথে চলে, আপনার সাথে থাকে, কিন্তু আপনারে ক্ষতি করার জন্য আপনার শত্রুপক্ষের সাথে সম্পর্ক রাইখা আপনার জীবনকে বরবাদ করে দেয়। আপনারা বলেন এরা কি আসলে মুসলমান না মুনাফিক বেঈমান? ওয়াজ যদি বুঝেন এখানে শেষ, যদি বুঝেন এখানে ওয়াজ শেষ। আর যদি কোন হুজুর বুঝি না, আমার বেটা হুজুর বক্তা বহুত আনছি, বেডিয়াইতে কান্দাইতে পারে না, বেডিয়া শুধু কানলে ওয়াজ হয় না, অন্তরে তোমার লগে তোমার বহুত কি কয় জালনি কয় লগেটারে বহুত নন্নস আছে, জাল আছে, লগে দিয়ে চলে, লগে দিয়ে ঘুরে, তোমার কথা যে হেবে যে ফেস লাগা, ইটা বেডি না, এটা মুনাফিক। এ বেডির লগে একবার চলছো, একবার যদি শুনো তোমার কোনো কথা আরেকজনে কইছে, এ বেডির লগে আসইল না। আপনারও বিষয় সেম কথা, আপনার বন্ধু আপনার শত্রুর সাথে চলে, হ্যাঁ আপনার বন্ধু না। আপনার কথা আরেকজনের কাছে বিক্রি করে, সে আপনার বন্ধু না, 100% মুনাফিক। কথা কয় না কি কি আর কি ওয়াজ করতাম চেয়ারম্যান সাহেব, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ইদি আল্লাহ জাহান্নামে লাকি বানাইবো। কিটা বানাইবো? জাহান্নামের আগুন জ্বালান লাগতো না। এ মুনাফিকরা আমরা যেমন লাকিটারে নিয়ে চুলার ভিতরে দেই, এটার ফায়ার ভিতরে ধরে আমরা চুলার ভিতরে। মুনাফিক অন যাইব, এনের কথা হেনে বেসন যাইব, একজনের কথা আরেকজনের লাগান যাইব, একজনের সাথে চললে আবার তার ক্ষতিকরণ যাইব। সাবধান, হ্যাঁ ওই না শুনলে আগুনের লার কি হইব? এগুলা কিন্তু গ্রামে সবচাইতে বেশি হয়। গ্রামের দোহানটির ভিতরে বইয়া বই এটা হয়। শুনছুনি ওই যে আব্দুর রহিমের ফুলাটা আছে না, বেশি এমন মুনাফিকি থেকে সাবধান। কোন মা বোনদের এমন স্বভাব থাকলে হুজুর রাস্তা খুললে 3 বার পড়ছে, শয়তানও থাকতে না, লাগিয়ে দেবো গা। জাহাঙ্গীর হুজুর আছেন আপনি, কি হুজুরে খাওয়াইছেন না আপনারা? খান না হুজুর, দেশি মুরগা রানছে, যে মজ হয়েছে, গরুর গোস্ত মজ হয়েছে, কিন্তু আমি যে মাছ রানছে গুড়া মাছ, এটা খাইয়ে ফেট ভরে গেছে, খাইয়েন মাশাআল্লাহ, মজ হয়েছে। হ্যাঁ মলা মাছ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন কথা কোন জায়গায় জানাছিলাম? ওই যে শয়তান মুনাফিক, মুনাফিকের কথা। এই মুনাফিকের 3 খাসলত। কয় খাসলত? যখন কথা কইব মিছা কইব, যখন কথা কইব মিছা মাতবো। এটার ভিতরে একটা, এটার ভিতরই এটা বাড়িত না, ইটারে শয়তান দায়িত্ব দিয়া মোল্লা গ্রামের ভিতরে শয়তান ছুটি গেছে গা। হ্যাঁ আমার এক ছাত্র, আপনাদের দোয়াইতে আমার 6টা মাদ্রাসা চলে কুমিল্লায়। এক ছাত্র বড় হাফেজ সাহেব হইছে, এর মা দিয়া গেছে এরে আমার মাদ্রাসায় শোনাইতে। জি গাই যে হুজুর তার লগে শয়তান আছে, সে বেশি দুষ্টামি করে। আমি কইলাম না, তার লগে শয়তান নাই রে। কৌজুর কি করে? এত দুষ্টামি করে, লগে শয়তান নাই? আমি কইলাম না, এর তো শয়তান, এর তো শয়তান। কৌজুর তো শয়তান কই? ওই শয়তান মসজিদের দরজার ভিতরে, শয়তান মাদ্রাসার দরজার ভিতরে, শয়তান খানকার দরজা, মাহফিলের দরজা, মাজারের দরজা, যেটা ভালো মানুষ এটার কাছে কাছে ঘুরে শয়তান এটারও শয়তান বানাই ফেলে চেষ্টা করে। যেটা এলাকাতে সন্ত্রাস, মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব, ফিডাফিডি করে, এটার লোক শয়তান নাই, কারণ এটা নিজেই শয়তান। কথা কি বুঝছেন? এটা নিজেই শয়তান, এজন্য এটার লোক শয়তান থাকে। চেয়ারম্যান আসে, চেয়ারম্যান জানে ইটা, চেয়ারম্যানের কাছে ইটার খবর আছে। মোল্লা গ্রামের কোন বাইত কেটা কিতা করে চেয়ারম্যানের কাছে খবর নাই, মেম্বারের কাছে খবর নাই। ওই চিকন চিকন আসে, দেন না আপনি
সারা খবর আছে। আপনি যত যে ধরে চেয়ারম্যান সাহেব আমার এডুইছে আপনি বালা সাজবার লাগি গীতা কইবেন এতটা বুঝে হ্যাঁ কই বললো এলাকা গীতা হয়। আল্লাহ আপনারে বোঝার তৌফিক দান করেন কোন আমিন। বারা ইবনে মালিক কয় তোমরা কি তোমাদের পূর্ববর্তীদের খাস করতে ঢুকছো? তোমরা যদি যুদ্ধ করতে হয় তাহলে আমার কথা শোনো, তোমরা আমার নেতা মানো। মারহাবা কোন কয়েকটা কয় এই ফাতলা বেটারে আমরা নেতা মানতাম না। কয় ঠিক আছে তাহলে তোমরা আগে যাওয়ার দরকার নাই, আমি বারা ইবনে মালিকের তোমরা আগে পাঠাও। বলে কেমনে পাঠাইতাম? তো সাইডটা মনে করেন এই যে এই 4 জায়গা গুহার ফাঁক রাখছে, ফাঁক দিয়ে তারা তীর মারে, মাঝখান দিয়া জায়গা আছে। বারা ইবনে মালিক কয় দূর থেকে একটা তীর বানাইয়া তোমরা আমারে এই গুহার মাঝখানে ফালাইয়া দাও। হেরা কয় হুজুর বারা ইবনে মালিকের প্রেমিক আছে না, আশিক আছে না, হুজুর এই মাঝখানে যে যদি আপনি ফরেন 2000 মানুষ তো আমরা একটা করে কূপ দিলাম, আমরা টুর কোটোয় ফাজাইলাম, কি করবেন? তোমরা বিশ্বাস করো, ভয় করো আল্লাহরে। মারহাবা কল্লা। বারা ইবনে মালিক এই কথা বলতে দেরি তারা এক আল্লাহর প্রতি ভয় আইনা তাকওয়া নিয়া ইখলাসের সাথে এরা তীরের মতো বানায়া, শুলের মতো বানায়া বারা ইবনে মালিকরে একবারে তীরের মতো টান দিয়া সেখানে ফালাইছে। সেখানে ফালায়া বারা ইবনে মালিক যখন পড়ছে উনার তরবারি দিয়ে এক এক করে সবগুলার মধ্যে প্রত্যেকগুলার যখন আঘাত করেছে তারা ভয়ে কোন দিকে যাবে এরা রাস্তা টুকায়া পায় না। এরা নিজেরাই যে গুহার মুখের দরজা খুলে দিছে ফলাইবার লাগা। আরে হেরা ডাক দিয়া কয় 2000 সৈন্য আমরা কারোর সাথে পারলাম না, এখন দিয়ে আমরা বাইর হইতে লাগছি দেখি আরো সৈন্য দাঁড়ায় রয়েছে। এরা সবাই সফর্দ হইয়া ডাক দিয়া কয় বারা ইবনে মালিক আমরা তোমার কাছে সফর্দ করলাম, এই মুহূর্তে তোমরা আমাদেরকে কালেমা পড়িয়া দাও। বারা ইবনে মালিক কয় না রে, মুনাফিকরা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে কিন্তু মুনাফিক কখনো ইসলাম ধর্মের কোনো উপকার করতে পারে না। মুসলমান ইমানদার মনে রাখবা, ইসলামের নাম লাগায়া যদি তোমার কাছে আইসা ইসলামের কথা বলে বলে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, এরা শুধু ইসলামের নামটারে সাইনবোর্ডে লাগায়া তোমার উপর অত্যাচার অনাচার করবে, কিন্তু এরা মুসলমান নাম দিয়া ভিতরে ভিতরে মুনাফিক করে দেশটার ইহুদি নাসারার কাছে বেচে দিবে। সাবধান, সতর্কতার সাথে নিজের কর্মফলকে আল্লাহর দরবার উপস্থাপন করার চেষ্টা করো। প্রিয় মুসলমানেরা, এ মোল্লা গ্রামের মানুষ শোনো, বারা ইবনে মালিক বলে ওই মানুষগুলা ইসলাম ধর্ম গ্রহণ করবে দূরের কথা, মানুষের উপর অত্যাচার অনাচার চালানোর জন্য এরা চেষ্টা চালাইছে। আমি বারা ইবনে মালিক যুদ্ধ করতে যা পুরাটা দেহের মধ্যে একটা দুইটা না 80টা তরবারির আঘাত লাগছে। আচ্ছা বলেন তো একটা শরীরের ভিতরে যদি 80টা তরবারির কূপ লাগে ওই দেহটা কি থাকবে না? একবারে নিস্তেজ হয়ে যাবে। বারা ইবনে মালিকের শরীরে কোনো গোস্ত নাই, চলার মতো কোনো ক্ষমতা নাই, তবু বারা ইবনে মালিক দাঁড়ায় দাঁড়ায় তাদের সাথে কথা বলে। যখন রক্তগুলা বের হইয়া শরীরটা একবার নীল হয়ে গেছে রে, বারা ইবনে মালিক ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ শোনো, আমি যদি ইন্তেকাল করি তোমরা কখনো মুনাফিকের আশ্রয় নিবা না। বলে কেন গো? বলে মুনাফিকরা কখনো জয় হইতে পারে না। দেখবা যদি তোমরা সত্যের উপর অটল থাকো, ঠকতে 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 যে দেখবা তুমি জিতে গেছো। আর যদি মুনাফিক হয়ে যাও দেখবা জিততে জিততে জিতের পাল্লা যে তুমি ঠইকা গেছো। এবার ইবনে মালিক 80টা তরবারির আঘাত কি তোমার কষ্ট লাগে না? বারা ইবনে মালিক কয় না না, যেই দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানের সাথে জবান মিলে কালেমা পড়েছি ওই দিন থেকে আমি বারা ইবনে মালিক কোন তরবারিকে ভয় পাই না, আমি বারা ইবনে মালিক কোন তীরকে ভয় পাই না, আমি বারা ইবনে মালিক শুধু একমাত্র আমার আল্লাহর ভয় পাই। আমি আল্লাহর কাছে কোনো দোয়া করলে দোয়াগুলো আল্লাহর সাথে সাথে কবুল করে ফেলে। ওগো বারা ইবনে মালিক আল্লাহ তাআলা কেন দোয়া কবুল করে? বলে আমি বারা ইবনে মালিকের একটা গোপন ইবাদত আছে। এ মহিলারা, দোয়া যে কবুল হয় না গোপন ইবাদতটা বইলা আমি আমার ওয়াজটা শেষ করতেছি। শুনো, অন্তরে কানটা লাগে মনোযোগ দিয়া শুনো। বারা ইবনে মালিক কয় আল্লাহর কোরআনে যে আল্লাহ বলতে শুনো নাই, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এটা আস্তে কইলেন। আপনাদের অত্র অঞ্চলে খাজা গরিবেন আমাদের প্রেমিক কম না বেশি? এই যে মাহফিল করছেন দায়মুল্লাহ রহমতুল্লাহ আলাই, অলি কি নরম না গরম? পাশে যে সোনাকান্দা আছে অলি কি নরম না গরম? পাশে যে পীর কাশিমপুর আছে নরম না গরম? এ আশেপাশে যত এই যে দিক দিয়ে আবার আরেকজন বড় আল্লাহর অলি
সত্তরা শরীফ তো আছেই। এই যে এখানে আর কি গণিশ রহমতুল্লাহ আলাই, ওনার কি নরম না গরম? আমি আমার জীবনে 288 জন আল্লাহর ওলি জীবনী পড়ছি, এর মধ্যে 287 জন আল্লাহর ওলি জীবনী পড়ে দেখছি যে হুজুর প্রত্যেকজন আল্লাহর ওলি হইছেন তাহাজ্জুদ নামাজ পড়ে। কি নামাজ পড়া? আমরা তো লম্বা পাঞ্জাবি আর ফাগড়িটা দেখলে বড় হুজুর আসসালামু আলাইকুম, জি না এটা বড় হুজুর খালি পাঞ্জাবি আর ফাগড়ি টুপি দিয়ে হইব হুজুর? আগের যারা তাহাজ্জুদ গুজারি ছিল, বড় আল্লাহর ওলি ছিল, এরা মেঘ না হইলে নামাজ 2 রাকাত পড়া দোয়া করলে সোয়ের ফানি মুনাজাত শেষ হওয়ার আগে বৃষ্টি জল ধরে পড়তো। আর এমন মোল্লারে দিয়ে দোয়া মুরকার রান খাওয়াইয়া ইচ্ছা মতো খাসি খাওয়াইয়া দোয়া করলে দোয়া করবো। আমরা হুজুরের উপরে দোষটা লইলাম মাতে না। আর আগে একবারে বুজুর্গ নরমাল মানুষ এক দরবারে মুড়িদার কি খলিফা এ দোয়া করলো, দোয়া করলি তো এখন দোয়াই কবুল হয় না কেন? 1 নাম্বার, আমরা খাবারের ভিতরে সর্বপ্রথম হারাম আছে। কি আছে? এ সুদকুরে বানায় মসজিদের সভাপতি, এলাকা সর্দার বানায় সুদকুর ঘুষ করে, এটা আজীবন হারাম খাইছে, বড় হক মাইরে খাইছে, এটা নিয়ে এলাকার নেতা বানিয়ে দিচ্ছে। কথা কয় না তো, ঠিক না? চা দোকানে বয়ে বয়ে দেখবেন লম্বা লম্বা উচিত উচিত কথা কনের চেষ্টা করে। নম্বর আসেনি, গ্রাম হয়ে আছে, এটা গ্রামের বদনাম হইব, এটা কয় না।